তারপরে কি তোমরা কিছু বুঝবে না? আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে স্পষ্ট ভাবে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসলমানেরা তোমরা শুনো, হে বিশ্বের মুসলমানেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা কোরআনকে একবার, যারা কোরআনের প্রতি ঈমান এনেছো, ঈমান এনেছো, যারা নবীর উপরে ঈমান এনেছো, তোমরা শুনো, শয়তান তোমাদেরকে সব সময় পথ ভ্রষ্ট করতে চায় এবং শয়তানের কর্ম কখনো তোমরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বের মুসলমানেরা, হে মুমিনেরা, যারা আমাকে এক করে স্বীকার করেছে, তোমরা শোনো, তোমরা শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের পায়রাবি করবে না, শয়তানের কথা মতন চলবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তোমরা কখনো কথা মতন চলবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শয়তান আমাদের দুশমন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করতে ছাড়েনি, তাহলে আমরা তার সন্তান, আমরা তো পাপী মানুষ, আমাদেরকে কি করে ছাড়বে? এই জন্য সব সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে। যদি আমরা জিকির আজকার থেকে গাফিল হয়ে যাই, নামাজ থেকে দূর হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, ومن يعش عن ذكر الرحمن يقيد له شيطانا فهو له قرين। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার থেকে দূরে সরে যাও, যদি তার জিকির আজকার না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি শয়তানকে তোমাদের বন্ধু বানিয়ে দেয়। তাহলে যদি আমরা শয়তানের কর্ম করি, শয়তান নাপাক করি, তাহলে শয়তান কিন্তু কোন সময় আমাদের উপকার চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে হারাম করেছে। আপনাদের সব সময় শয়তান সুরসুরি দিতে আছে, সব সময় বলতে আছে, হে বান্দা, হে মানুষ, তুমি মদ পান করতে থাকো, এই মদ পান করার মাধ্যমে তোমার উপকার রয়েছে। শয়তান আপনাকে বলতে থাকে যে মদ পান করো, তোমার মনটা ফিরে হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বললেন, শুনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, নিশ্চয় মনের মধ্যে সান্ত্বনা আসবে, ইতমিনান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করে, মদ পান করে আমাদের মধ্যে সান্ত্বনা আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। মদের ভয়াবহতা কত যদি আমরা জানতাম, আর কোনদিন মদ পান করতাম না। এবং মদ যেভাবে তৈরি হচ্ছে যদি আমরা জানতাম, তাহলে আমরা আর কোনদিন মদ পান করতাম না। আমাদের পার্শ্ববর্তী গ্রামে আদিবাসী ভাইরা যেভাবে পচায় তৈরি করে, এই মুসলমানের বাচ্চারা জানোয়ারের মতো, পশু পাখির মতো, বিড়ালের মতো, আর পশু পাখি বিড়ালের মতো তারা গট গট করে পানি পান করে, যারা পচাই বলে পান করে, তারা কিন্তু আসলে অনেক আছে, অবগত আছে, জানা সত্ত্বেও তারা মদ পান করে থাকে। কিভাবে তৈরি হয়ে যায়? তারা যখন ভাত রান্না করে, তারা ভাত রান্নার মতো তারা রান্না করে, আবার সেটা একটা সুন্দর হাঁড়িতে, সুন্দর একটা বাসনে সুন্দর করে ঢেকে রেখে দেয়। 3 দিন 4 দিন পরে সেটা যখন গলে যায়, আবার তার নিচ থেকে আগুনে রেখে দেয়, জাল দিয়ে দিয়ে। যখন 2-4 দিন হয়ে যায়, আবার ওটাকে একটি পাতল কাপড় দিয়ে চিপে সুন্দর করে রস করে তৈরি করে দেয়। এবং এত দুর্গন্ধ আসছে, এই জন্য কেন দুর্গন্ধ আসছে? তাতে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হয়ে যায়। আর এই মুসলমানের বাচ্চারা সেই সমস্ত জিনিসগুলো গিয়ে তারা গড়গড় করে পান করছে। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ দারানা বিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি ওয়াল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি বিবেক দিয়েছি, যাদেরকে আমি হৃদয় দিয়েছি, যাদেরকে আমি বোঝার শক্তি দিয়েছি, যারা অন্তর দিয়ে বুঝে না,
যাদেরকে আমি চোখ দিয়েছি ভালো মন্দ দেখার জন্য, যারা চোখ দিয়ে দেখে না, যাদেরকে আমি কান দিয়েছি ভালো মন্দ শোনার জন্য, সঠিক জিনিসগুলি শোনার জন্য এবং সঠিক জিনিসগুলি শোনার উপরে আমল করার জন্য, যাদেরকে আমি কান দিয়েছি, এই কান দিয়ে যারা শ্রবণ করে না, চোখ দিয়ে যারা দেখে না, হৃদয় দিয়ে যারা বুঝে না, বিবেক দিয়ে যারা বুঝে না, তাদের সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উলাইকা কাল আনআমি ওয়াল হুম আযাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি, তিনি শুধু বাদ দেননি জন্তু জানোয়ার বলে তিনি ছাড়েননি, বরং তিনি বলেছেন উলাইকা কাল আনআমি ওয়াল হুম আযাল, সবচেয়ে নিকৃষ্ট পশু হচ্ছে এরাই, যারা সবচেয়ে নিকৃষ্ট পশু প্রাণী থেকে নিকৃষ্ট ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজের বিবেক দিয়ে অন্তর দিয়ে বুঝে না। যদি তারা বিবেক দিয়ে বুঝতো, যদি তারা কান দিয়ে শুনতো, যদি তারা হৃদয় দিয়ে বুঝতো, তাহলে ওই পচা পানি যেখানে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হয়ে যায়, যেগুলো পান করে মানুষের লিভার নষ্ট হয়ে যায়, তো এই সমস্ত জিনিসগুলো তারা পান করতো না। এই মদ পান করার কারণে এত ভয়াবহ রয়েছে দুনিয়াতে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে মুমিনেরা, তোমরা নিজেকে নিজে মৃত্যুর দিকে তোমরা ঠেলে দিও না। আজকে মুসলমানের বাচ্চারা জানতে পারছে, মুসলমানেরা যদি আমরা মদ পান করি আমাদের লিভার ক্যান্সার হয়ে যাবে, ফুসফুসে নষ্ট হয়ে যাবে, আমাদের কিডনিগুলি নষ্ট হয়ে যাবে, আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, আমাদের চোখের দৃশ্য নষ্ট হয়ে যাবে। তারা যদি বুঝতো তাহলে তারা মদ পান করতো না। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়াতে কত ক্ষতি হয়েছে। শোন, আমরা অনেক ক্ষেত্রে আমরা অনেক ইতিহাস জানি, অনেক ইতিহাস আমাদের সমাজে সাক্ষী রয়েছে। একজন যুবকের কথা বলছে, যুবক বিবাহ করেছিল, বিয়ে করার পূর্বে সুন্দর একজন মানুষ ছিল, সুন্দর ব্যবসা বিজনেস করে খাচ্ছিল, কাজকর্ম করছিল, কিন্তু তার মদের নেশা ধরে পড়েছে, মদ পান করতে শুরু করেছে, বিবাহ করেছে। কিছুদিন পরে তার ছেলে মেয়ে হয়েছে, 2-3টা ছেলে হয়েছে। এমন ভাবে মদে আসক্ত হয়ে পড়েছে যে কাজকর্ম সবকিছু বাদ দিয়ে মদ ছাড়া আর কিছু বুঝে না। ছেলে মেয়ে কি খাবে কিছুই বুঝতে পারে না। তার স্ত্রী এলাকায় গ্রামে গ্রামে গিয়ে সে মদ পান করতে থাকে, মদে এতটা আসক্ত হয়ে পড়ে